পুরাতন বাইক কেনার আগে সাবধান। এখন এই কথাটা আমি কেন বলতেছি, পুরাতন বাইক কেনার আগে সাবধান? আজকে আমি আপনারে বলবো না যে পুরাতন বাইক কেনার আগে কি করবেন না করবেন, কি কি দেখবেন, এগুলা নিয়ে আমি পরবর্তীতে খুব তাড়াতাড়ি একটা ভিডিও বানাবো। কিন্তু সাবধান কেন করতেছি, আজকে একটা কাহিনী বলবো। মানে আমার একটা ফলোয়ার বা একটা সাবস্ক্রাইবার বলতে পারেন, যার সাথে একটা অনেক বড় স্ক্যাম হয়েছে পুরাতন বাইক কিনে। তো আমার সাথে সে রিসেন্টলি কথা বলছে। রিসেন্টলি কথা বলার পরে তার সাথে আমার যে কথাবার্তা হইলো আর যে বিষয়টা তার সাথে হয়েছে, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টা জাস্ট শেয়ার করব, টুকটাক প্রমাণ সহ। তো বিষয় হচ্ছে, আমার এক ফলোয়ার বা সাবস্ক্রাইবার ভাই কিছুদিন আগে একটা জিক্সার এফআই এবিএস ইউজড বাইক কিনছে, 20,000 সামথিং কিলোমিটার রান। এখন এই যে আমার যে ফলোয়ার সাবস্ক্রাইবার ভাইয়ের কথা বলতেছি, আমার ফলোয়ার সাবস্ক্রাইবার ছিল না। এই জিক্সার নেওয়ার পরে গিয়ে আমার ফলোয়ার সাবস্ক্রাইবার হয়েছে। মানে এর আগে ছিল পালসার এনএস। তো পালসার এনএস চালাইতো, তখন আমার ভিডিও টিডিও হয়তো বা রেকমেন্ড করেনি বা সামনে যায় নাই, দেখে নাই। জিক্সার নেওয়ার পরে হয়তো আমার ভিডিও সামনে গেছে, দেখছে, সেখান থেকে আমাকে ফলো করা। তারপরে তার প্রবলেম হওয়ার পরে সে আমাকে ইনফর্ম করছে, দেন আমি তার সাথে কথা বললাম। আসলে আমাকে যারা এখন পর্যন্ত মেসেজ দিছে, আমি এখন পর্যন্ত সবাইরেই টুকটাক যতটুকু আমার পক্ষ থেকে হেল্প করার মতো আমি পারছি বা হেল্প করার সামর্থ্য ছিল ততটুকু আমি করছি। ঠিক আছে, তো তার বিষয়েও সেম। সে আমাকে নক করার পরে সে বলতেছে তার বাইকটা হচ্ছে 20,000 সামথিং কিলোমিটার রান, বাট সে তার বাইকে যখন ইঞ্জিন অয়েল ঢুকায়, ধরেন ইঞ্জিন অয়েল ঢুকাইলো 1000 ml, কিছুদিন পরে ইঞ্জিন অয়েলটা কুইমা যাইতেছে একা একা, আর বাইকের এক্সস্ট থেকে ধোঁয়া মারতেছে, মানে এক্সস্ট থেকে ধোঁয়া বেরোচ্ছে। তা এরপরে সে আমার কাছে বললো, ভাই আমার বাইকটা 20,000 কিলোমিটার রান। তো আমি তারে বললাম, ভাই আপনি যে 20,000 কিলোমিটার রান বলতেছেন, আসলে কি আপনার বাইকটা 20,000 কিলোমিটার রান? তো যেহেতু আপনি জিক্সার এফআই এবিএস কিনছেন, আপনি কিন্তু অ্যাকচুয়াল কত কিলোমিটার রান আছে এটা দেখতে পারবেন। তো আপনি একটু কষ্ট করে কালকে সুজুকি সার্ভিস সেন্টার বা বাইরে থেকেও আপনি চাইলে দেখতে পারবেন, একটু কষ্ট করে আগে দেখেন কত হাজার কিলোমিটার চলছে। দেন আমি তার সাথে এই কথা বললাম, বলার পরে সে বললো ঠিক আছে। আর তার এই যে ধোঁয়া মারার বিষয়টা, এটা সম্পূর্ণ যতটুকু আমি জানি, এটা হচ্ছে তার পিস্টনের প্রবলেম আছে। পিস্টনের প্রবলেম থাকার কারণে তার বাইক থেকে ধোঁয়া মারতেছে এবং এই ইঞ্জিন অয়েল একা একা বার্ন হয়ে যাইতেছে, বুঝছেন। এখন আমি তারে আন্দাজে একটা কিলোমিটার বলছিলাম যে 40 থেকে 50,000 কিলোমিটার আরামসে আপনার বাইক চলছে, কারণ পিস্টনের সমস্যা এত তাড়াতাড়ি হয় না। 10-20 হাজার কিলোমিটারে জিক্সারে হওয়ার কোনো কথাই আসে না। ঠিক আছে, যত্ন করে চালাইলে আরও অনেক বেশি চালানো যায়, 60-70 হাজার কিলোমিটারও বিষয় না, কিন্তু অযত্নে চালাইলেও আপনি 40,000-এ আপনার হয়তো হাত দেওয়া লাগতে পারে। তো যাই হোক, তারে বললে গতকাল রাতে আমি তার সাথে কথা বলছি যে ভাই এই ব্যাপার, আপনি এইভাবে চেক করেন। সে আজকে চেক করছে তার বাইকটা, আজকে চেক করে সে আমার সকালে বলতেছে, ভাই আমার বাইকটা 50,000 প্লাস চলছে। তখন আমি তারা বলতেছি, ভাই আমি কিন্তু আপনারা আগেই বলছিলাম যে আপনার বাইকটা আরও বেশি চলছে। এখন তার হচ্ছে জিক্সার এফআই এবিএসটা অনেক ভালো লাগে, অনেক। তো সে যে দামে কিনছে দাম অনুযায়ী ঠিক আছে, কারণ সে 1,70,000 সামথিং টাকায় জিক্সার এফআই এবিএস কিনছে। গাড়িটা হচ্ছে 2020-এর মডেল। এখন আমি তারা বললাম যে ভাই আপনি কেনার আগে অ্যাটলিস্ট যদি আমার সাথে একটু পরামর্শ করতেন বা আমার সাথে একটু বিষয়টা শেয়ার করতেন, হয়তো আমি আপনাকে হেল্প করতে পারতাম। এখন নিয়ে ফেলছেন, এখন তার আমার পক্ষে কিছু করা সম্ভব না। তখন সে বলছে যে ভাই আসলে আপনার ভিডিও আমি রিসেন্টলি দেখা ধরছি, এর আগে পরে আপনার ভিডিও কখনো আমি দেখি নাই, যে কারণে আর যাদেরকে বাইক নেওয়ার সময় মেসেজ করছি হয়তো বা সবাই রিপ্লাই করতে পারে না, সবাই নিজের নিজের লাইফে অনেক ব্যস্ত থাকে। তো যাই হোক, এখন সে তো একটা বড় সড়ো ধরা খাইছে। এখন জিজ্ঞাসা করলো যে ভাই আসলে কী করণীয়। তো সে তার এলাকায় বাসার পাশে একটা গ্যারেজে দেখাইছে, পিস্টন থেকে শুরু করে বাইক ফুল মাস্টার সার্ভিস করে দিবে, বাইকের ক্লাস প্লেট খুইলা বাইকের যাবতীয় যত কাজ টাজ আছে এগুলো করে টরে দিবে। টোটাল একটা মাস্টার সার্ভিসের জন্য 20,000 টাকা তার কাছে চাইছে। বাইকের যত সমস্যা আছে খুঁটিনাটি সব ঠিক করে দেবে, যেহেতু 5 থেকে 6 বছর আগের বাইক, এতে অনেক বেশি পেন্ডিং কাজ আছে। ঠিক আছে, তো আমার কাছে জিজ্ঞেস করতেছে, ভাই আমি কি বাইকটা বিক্রি করে দিব নাকি আমি এটা ঠিক করায় চালাবো। তো আমি তারে আমার মতো করে পরামর্শ দিছি। তো আজকের এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার মানে এইটাই যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, কোনো সমস্যা নাই, সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন না এমন না। একটু যদি ট্রাস্টেড জায়গা থেকে কিনতে পারেন সব থেকে বেটার হয় এইটা। আর ট্রাস্টেড জায়গা যদি না পান, তাহলে চেষ্টা করবেন পরিচিতর, আপনার এলাকা
বা আপনার পরিচিত যারা আছে তাদের মাধ্যমে কাউকে দিয়ে একটা মানে হাতের বাইক, যেমন আমি চালাচ্ছি, আমারটা ধরেন 13,000 সামথিং চলছে, এইটা কিনেন, দেখা কিনেন। বা কারো প্রবলেম আছে সে বইলা বিক্রি করতেছে, এরকম কিনেন। এখন যে বাইকের মিটার কমাইতেছে তার বাইকে যে একটা সমস্যার কারণেই সে বাইক বিক্রি করতেছে এমন কিন্তু না। তার বাইকের টেম্পার শেষ, ইঞ্জিনের টেম্পার শেষ। আজকে একটার কাজ করলে কালকে আর একটার কাজ করতে হবে আপনার। একটু ওয়েট, আমি টোলডার দিয়ে নিই। তো সে যে একটা সমস্যার কারণে বিক্রি করতেছে এমন না, মিটার টেম্পারিং করতেছে মানে কি। আর 1-2 মিটার না ভাই, 5,000 10,000 কমাইলে হইতো। একটা বাইক চলছে 50,000 প্লাস, কিন্তু 20,000 করে বিক্রি করতেছে। আর আমার যে ভাইটা নিছে সে হয়তো বা আমাকে যতটুকু বলছে যে সে তার আশেপাশে অনেকে জিজ্ঞাসা করছে বাইকটা কেমন হবে, আর আমাকে বাইকের ফটো দেখাইছে। আমি আপনাদেরকে বাইকের ফটো দেখাই দিব। বাইকের যে আউটলুক আছে, আউটলুক অনেক সুন্দর আছে, যে কারণবশত মানে আরামসে বিশ্বাস করে নিছে। এখন আউটলুক, বাইরের আউটলুক সুন্দর রাখার জন্য তো বেশি কিছু করতে হয় না ভাই। বাইকের উপর পলি করে রাখলে এমনিই বাইকের আউটলুক সুন্দর থাকে। বিক্রির আগে পলিটা উঠে ফেলবেন, বাইক চকচক করবে ভাই। তো যাই হোক, বিষয় হচ্ছে বাইকের বাইরের সৌন্দর্য দেখাই বাইক কিনবেন না। বাইক কেনার আগে অবশ্যই আপনি একটা ভালো টেকনিশিয়ান সাথে রাখবেন, অথবা ট্রাস্টেড জায়গা থেকে কিনলে কোনো কিছুরই দরকার পড়ে না। কারণ যদি আপনি ট্রাস্টেড জায়গা থেকে কিনেন, সেকেন্ড হ্যান্ড যারা বাইক ট্রাস্টেড বিক্রি করে এদের কাছ থেকে যদি কেনেন, আপনার যে কাজগুলো আছে না একটা বাইক কেনার সময়, যে বিষয়গুলো আপনার চেক করতে হবে, এই বিষয়গুলো ওরা দেখে শুনেই কিনে। কারণ সেকেন্ড হ্যান্ড বাইক যারা সেল করে আর যাদের একটা সুন্দর রেপুটেশন আছে এই সেকেন্ড হ্যান্ড মার্কেটে, তারা কিন্তু কখনোই চাবে না যে তাদের এই রেপুটেশনের উপর কোনো রকম দাগ আসুক বা প্রেশার আসুক। তো আমার কাছে ওয়েল নোন কিছু নাম আছে, যেমন আমি আপনাদেরকে বলে দেই, আবার আপনারা বললেন না এরা আমারে ভাই প্রমোট করছে তাদের নাম বলতে। ভাই আমারে চিনে কয়জন, তাদের চিনে আমার থেকে অনেক বেশি মানুষ চিনে, মানে পুরো বাংলাদেশের সবাই কম বেশি চিনে যারা বাইক নিয়ে ঘাটাঘাটি করে। যেমন বিএসবি আছে, সাওয়ারি আছে, বর্তমানে এসএ মার্ট, আলাদিন মোটর, এরা 100% আপনার গ্যারান্টি সহকারে বাইক দেয় যে মিটার টেম্পারিং থাকবে না, বাইকে মাইক টাইর খাওয়া বা অ্যাক্সিডেন্ট হিস্টোরির বাইক, এই ধরনের বাইক তারা বিক্রি করবে না। ঠিক আছে, তা এই ধরনের ট্রাস্টেড জায়গা থেকে সেকেন্ড হ্যান্ড বাইক নেন। যদি 2 টাকা বেশিও যায় স্বস্তিতে থাকতে পারবেন, এই হচ্ছে বিষয়। আর যদি আপনি নিজে মার্কেট প্লেসে দেখা, ফেসবুকের মার্কেট প্লেস বা বিক্রয়.com বা কোথাও দেখে আপনি নিজে বাইক নেন, অবশ্যই একটা টেকনিশিয়ান, একটা মনে করেন এক্সপিরিয়েন্স টেকনিশিয়ান নিয়ে যাবেন, তাকে একটা রাইড দিতে দিবেন। কারণ এক্সপিরিয়েন্স টেকনিশিয়ান যারা আছে এরা রাইড দিয়েও বাইকের অনেক কিছু বুঝতে পারে। আর সবথেকে বড় কথা, মিটারের কী অবস্থা এটা একটু দেখবেন, এটা মাস্ট বি দেখবেন ভাই। মিটার টেম্পারিং এটা চেক করবেনই করবেন। কারণ আপনার এখন এর মাঝে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, লাখের কাছাকাছি কিলোমিটার বাইক চলছে, সেই বাইক 20,000 না 25,000 কিলোমিটার মিটারে, অথচ ওয়াইডিডি চেকে বাইকের মিটার প্রায় শো করতেছে 80-90 হাজারের উপরে। তো বিষয় এখন এরকমই হয়ে গেছে, মানে আপনার ধান্দাবাজি সব কিছুর ভিতরেই আছে। আমাদের আরও সতর্ক হতে হবে। আমাদের অনেকেরই বাজেট কম থাকে, আর এই বাজেট কম থাকার কারণে আমরা একটু কম দামে ভালো বাইক চালাইতে চাই, এটা স্বাভাবিক ভাই। আমার এখন বাজেট নাই, আমার বাজেট আছে একটা জিক্সারের। আমি যদি জিক্সারের বাজেট দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ইউজ ভালো কন্ডিশনের MT-15 পাই, আমি কেন কিনবো না? কিন্তু আমরা তো ভালো দেখতেছি উপর দিয়ে, কিন্তু ভিতরের কী অবস্থা সেইটা কিন্তু জানতে পারতেছি না। আর এইখানেই বাটপাররা আমাদেরকে ঠকাইতেছে। এই ধরনের যদি আপনি প্রতারকের শিকার না হইতে চান, তাহলে অবশ্যই সব কিছু 100% অ্যাকুরেটভাবে চেক করে দেখে তারপরে কিনবেন। কারণ আমাদের এই বর্তমানে আমাদের বাংলাদেশে যে সহজ সরল মানুষের অভাব নেই এমন না, কিন্তু এই সহজ সরল মানুষগুলাই হচ্ছে গিয়ে বড়সড় আকারের বাসগুলা খায়। ঠিক আছে, তো এই ভাইয়ের সাথেও সেম বিষয়টাই হয়েছে, যে কারণে আমি চিন্তা করলাম আপনাদেরকে এই বিষয়গুলো জানানো উচিত। তো এই ছিল আজকের ভিডিও। আর আমি আপনাদের সাথে একটা বিষয়, এই বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি একটা ডিটেলস ভিডিও বানাবো, যে কোন কোন বিষয়গুলো সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অবশ্যই 100% ভাবে চেক করবেন, যে বিষয়গুলো। আর কীভাবে একটু বুঝতে পারবেন যে আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কোনটা কেমন চলছে। আপনি মিটার না দেখেও অনেক সময় গেস করা যায় আসলে কোন বাইকটা কী পরিমাণ চলছে না চলছে। কিছু কিছু বিষয় দেখলে আপনি বুঝে ফেলতে পারবেন যে আসলে এই বাইকটা কি এত কম কিলো চলছে নাকি এই বাইকটা আরও বেশি চলছে। তা এইগুলো আমি আপনাদেরকে নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাই দিব আপনাদের জন্য। একটু দেরি হবে, একটু দেরি বলতে আমি চেষ্টা করবো এই সপ্তাহের ভিতরে মেক করে দেওয়ার। যদি না পারি সামনের সপ্তাহে হয়তো বা আমি মেক করে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে শেষ করতেছি আজকের ভিডিও।